শুভগ্রহ দ্বারা যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেই জাতক জাতিকার জীবনে প্রভূত সাফল্য পায়। এবং এই শুভগ্রহ দ্বারা যে ক্ষেত্র বিনিময় যোগ কোন কোন ভাবের উপর হলে পর বেশি সাফল্য আসে। তবে ক্ষেত্র বিনিময় যোগ থাকলেই তো হবে না, ক্ষেত্র বিনিময় যোগের ফল পেতে গেলে সে জাতক জাতিকার কোন ভাবের উপর রয়েছে সেটা দেখতে হয়। যেমন বর্তমান যে গোচরে এখন যে ক্ষেত্র বিনিময় যোগটা চলছে, অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ভাব নবম ভাবে, কালপুরুষের দ্বিতীয় ভাবের অধিপতিকে শুক্রের ঘরে বৃহস্পতি বসে আছে। কালপুরুষের নবম ভাবের অধিপতিকে বৃহস্পতির ঘরে শুক্র বসে আছে, অর্থাৎ শুক্র অবস্থান করবে 2রা ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ দ্বিতীয় পতি এবং নবম পতির ওপরে কিন্তু ক্ষেত্র বিনিময় যোগের সৃষ্টি হয়েছে। অর্থাৎ দেখা যায় যে দ্বিতীয় ভাবের সাথে যদি কেন্দ্রপতি বা ত্রিকোণপতির যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, বা ত্রিকোণপতির সাথে যদি কেন্দ্রপতির ক্ষেত্র বিনিময় যোগ হয়, বা একাদশপতির সঙ্গে যদি কেন্দ্রপতির হয়, বা একাদশপতির সঙ্গে যদি ত্রিকোণপতি যদি ক্ষেত্র বিনিময় হয়, এবং সেটা যদি শুভগ্রহের হয়, দুর্ধর্ষ সাফল্য আসে, দারুণ সাফল্য আসে সেই জাতক জাতিকার জীবনে। হঠাৎ সাফল্য আসে। দেখা যায় তাদের জীবনে হঠাৎ করে কোনো অর্থযোগ, বা তাদের জীবনে হঠাৎ কোনো শুভ কর্মযোগ, যে আমরা বলি না যে এই ছেলেটি হঠাৎ ভালো চাকরি হলো, বা এর হঠাৎ করে প্রচুর অর্থ আসলো জীবনে, হঠাৎ করে তার জীবনে সুনাম আসলো, সম্মান আসলো, বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক রাজ সম্মানও পেয়ে থাকেন। এই ধরনের যোগের ক্ষেত্রে হয়, তাদের দেখা যায় যে ক্ষেত্র বিনিময় যোগ শুভগ্রহ দ্বারা হয়েছে, এবং শুভগ্রহ হচ্ছে শুভ ভাবের ওপর হয়েছে। শুধু ক্ষেত্র বিনিময় যোগ হলেই হবে না, যে অষ্টমপতির সাথে কারোর কেন্দ্রপতি হলো, বা অষ্টমপতির সাথে যদি ষষ্ঠপতি হলো, বা অষ্টমপতি কোনো দুস্থানগত গ্রহের ওপরে যদি হয়, সেই মানে গ্রহের কিন্তু কোনো ফলাফল দেয় না। দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যে পাপক গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে তারা দুস্থানপতি, সেই ক্ষেত্র বিনিময় যোগের কোনো ফল আসে না। মানে মূলত ফল আসতে গেলে দেখা যায় যে সেই জাতক জাতিকার জন্মছকে যদি খুব ভালো ফল আসতে হয়, মানে জীবনে প্রভূত সাফল্য বলতে উচ্চশিক্ষা বলতে পারি। সেই উচ্চশিক্ষা কীরকম, মেডিকেল রিলেটেড উচ্চশিক্ষা হতে পারে, বা সে যদি দেখা যায় যে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা হতে পারে, বা বিদেশে পিএইচডি করতে যাবে সেই ক্ষেত্রে উচ্চশিক্ষা হতে পারে, বা তার সে মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় তার সেই ক্ষেত্রে তার মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, বা নানাবিধ, বা সে যদি টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, বা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, অথবা দেখা যায় কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে। কর্মজীবনে তার হঠাৎ করে কোনো সাফল্য আসলো, বড় কোনো চাকরি পেল, সেগুলোর ক্ষেত্রে হতে পারে, বা জীবনে হঠাৎ অর্থনৈতিক সাফল্য, বা ব্যবসা ক্ষেত্রে নানারকম সাফল্য। এইগুলো হয় কি ক্ষেত্র বিনিময় যোগ যদি শুভ ভাবের সাথে হয়। যদি কোনো জাতক জাতিকার যদি দেখা যায় যে অশুভ গ্রহ শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে, সেই অশুভ গ্রহ তার জন্মছকে কোনো ভাবে স্বক্ষেত্রে আছে। ধরুন কারোর ক্ষেত্রবিরে শনি বৃহস্পতির হয়েছে, শনি তার জন্মছকে হচ্ছে ভাবপতি, হচ্ছে যদি শুভ ভাবের অধিপতি হয়, শনি যদি তৃতীয়পতি হয়, শনি যদি একাদশপতি হয়, বা একাদশভাবে অবস্থান করছে শনি, তার সাথে একাদশপতির সাথে যদি কেন্দ্রপতি বা ত্রিকোণপতি যদি মানে ক্ষেত্র বিনিময় হবে, দেখা যায় যে বৃহস্পতি তার কেন্দ্রপতি বা ত্রিকোণপতি, সেই শনি বৃহস্পতি যে ক্ষেত্র বিনিময় যোগটা হচ্ছে তার জীবনে মানে সাংঘাতিকভাবে সাফল্য আসতে পারে, সাংঘাতিক সাফল্য। এই যে জীবনে যে হঠাৎ সাফল্য যে কোনো জাতক জাতিকার জীবনে, এগুলো কিন্তু ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে হয়। ক্ষেত্র বিনিময় যোগ এমনই একটি যোগ, এগুলোকে আমরা বলি রাজলক্ষণ যোগ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। এই রাজলক্ষণ যোগের ফল সবসময় যে সেই জাতক জাতিকা পাবে তার ঠিক সঠিক নয়। এগুলো মানে এই রাজলক্ষণ যোগ থাকলেই যে আপনি ফল পাবেন সেটাও কিন্তু ঠিক নয়। রাজলক্ষণ যোগের ফল পেতে গেলে তাকে সম্পূর্ণ একটা সময়ের মধ্যে আসতে হবে, একদম। এবং সেই সময়ের মধ্যে যদি যখনই আসবে তখনই সে ফলটা পাবে। বৃহস্পতি শনির দশান্তদশা, বা বৃহস্পতির দশা শনির পতন্তদশা, মানে হঠাৎ কোনো একটা ভালো শুভ যোগ, বা দেখা যায় যে তার মানে ভাবের উপর, যার যে জন্মছক আছে সেই ভাবের উপর গোচরের শুভ ফল আসছে, গোচরের উপর নির্ভর করে। বা দেখা যায় যে বৃহস্পতি শনির কারো ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে, সে বৃহস্পতি শুভ
তার গোচরে নবতারা চক্রে শুভগ্রহে অবস্থান করছে শুভভাবে, বা শনিও শুভভাবে অবস্থান করছে, সেই ক্ষেত্রে ফল আসতে পারে। মানে ক্ষেত্র বিনিময় যোগের জাতক জাতিকাদের জীবনে সাফল্য পায়, কিন্তু যদি সেই ভাবপতি যদি শুভ হয় তাহলে তার জীবনে কিন্তু মানে বিশেষভাবে শুভ ফলটা আসে। ওটা কেউ আছেন না।